যেমন ঝাড় তেমন তার বাস। ওর মালিক যা শিখিয়ে দিচ্ছে কর্মচারীগুলো তাই বলছে। দু তিনটে আছে রেজকি কর্মচারী। শুনে রাখুন, আপনারা আপনাদের মিটিং মিছিলে লোক দেখছেন, আমিও বলবো আপনারা যান, খাবে দাবে আর পদ্ম ফুলে ভোট দেবে। নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে থাকুন। বনগাঁতে এরকম অত্যাচার ছিল, টোটো অটো বাস ভ্যান রিক্সা অত্যাচার ছিল। আমি লড়াই করেছিলাম, ইতিহাস ঘেটে নেবেন। আপনাদেরও বলে যাচ্ছি, আপনারা যে টোটো অটো শ্রমিক শ্রেণীর মানুষের উপরে জুলুম করছেন, হাবড়াবাসীকে কথা দিয়ে যাচ্ছি, জঙ্গল মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে, স্বচ্ছ হাবড়া হবে। আচ্ছা, আপনারা তো হাবড়ার মানুষ, আপনারা বলুন তো, চাল কি আপনারা চুরি করেছেন? করেছেন? তাহলে আজকে এই কলঙ্ক কেন হাবড়া বিধানসভার মানুষ নেবে? তাই হাবড়া বিধানসভার মানুষ জোট বেঁধেছে, প্রতিজ্ঞা করেছে এই কলঙ্কিত থেকে মুক্তি নেবে। আগামী 29 তারিখে পদ্ম ফুলে ভোট দিয়ে আপনি প্রাক্তন হয়েই গেছেন, শুধু সময়ের অপেক্ষা। সুগার চর 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 করে বাড়ছে আর ভুলভাল বকছে। আর আমাদের ওইসব ভয় দেখিয়ে লাভ নেই। ভারতীয় জনতা পার্টি করি। এই জেলায় বহু কর্মীর বাড়ি ভাঙচুর হয়েছে, বহু কর্মীকে জেল খাটিয়েছে, বহু কর্মী এনডিপিএস কেসে এখনো জেলে আছে, অনেকে বাইরে আছে। গ্রামগঞ্জে প্রচার করছি, হাওয়া করে কাঁদছে। এদের চোখের জল, এই অভিশাপ চাল চোর, এই অভিশাপ থেকে আপনি মুক্তি পাবেন না, পাবেন না। আর আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন না, কারণ ভারতবর্ষের কোন সংবিধানে লেখা নেই চোরকে চোর বলা যাবে না। কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই। সেদিন আমি আসছি চৌন্দার মোড় দিয়ে, দু তিনটে বাচ্চা মা হাতে করে নিয়ে যাচ্ছে, বড় বড় হোর্ডিং লাগিয়েছে না, বলছে মা এই লোকটারা দেখছিলাম না, সে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল। ওর মা বলছে চুপ কর। বুঝতে পারলেন কার কথা বলছি? আমাদের কর্মীরা বলছে দাদা এত ফ্ল্যাগ এত হোর্ডিং লাগিয়েছে, আল্লাহ মুখটা যত দেখবে তত পদ্ম ফুলে ভোট দেবে, যত দেখবে তত মনে পড়বে। আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ছে, ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ছে, দেয়াল মুছে দিচ্ছে। তা আমি বললাম মানুষের হৃদয়ে গেঁথে আছে পদ্ম ফুল আর মোদিজি, এ মোছার ক্ষমতা ওদের নেই, নেই। আমি একটা ওয়ার্ডে গেছিলাম, আমাকে বললো দাদা আপনার ফ্লেক্সটা খুলে নিয়ে চলে গিয়েছে। আলাম নিয়ে যাক, কোনো ব্যাপার না, আমার দেখতে সুন্দর হয়েছে তো, ঘরে নিয়ে রেখে দিচ্ছে।